শহরে পরপর অগ্নিকাণ্ড। এবার বিজয়গড়ে একটি বাড়িতে আগুন লেগেছে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আগুনের লেলিহান শিখা থেকে মনে হচ্ছে আগুন যথেষ্ট বড় আকার নিয়েছে। শহরে পরপর অগ্নিকাণ্ড, বিজয়গড়ে একটি বাড়িতে আগুন। বাড়িতে প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের একাধিক ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। শহরে আবারও অগ্নিকাণ্ড, বিজয়গড়ে একটি বাড়িতে আগুন লেগেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে ছবি দেখা যাচ্ছে তার থেকে মনে হচ্ছে আগুন যথেষ্ট বড়। এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, রাত্রি 10:30টার কিছু পরে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আগুন প্রত্যক্ষ করেন এবং তুমি দেখতে পাচ্ছ বিজয়গড় বাজারের থেকে একদমই কাছে ঢিলছোড়া দূরত্বে এই যে একটা রেসিডেন্সিয়াল কার্যত বাড়ি, 3 তলা এই বাড়ি, যেখানে বেশ কয়েকজন সদস্য সেখানে থাকতেন। গ্রাউন্ড ফ্লোরে মূলত ডেকোরেটার্স এর মালপত্র সেখানে মজুদ ছিল, চেয়ার, ত্রিপল, প্লাস্টিক অর্থাৎ দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ। সেখানে যে কোনোভাবে আগুন লাগে, কি কারণে আগুন লাগে সেটা এখনো জানা যাচ্ছে না। সেখান থেকে আগুন গোটা বিল্ডিং এ ছড়িয়ে যায়। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে এখানে কাজ করছে। পাশাপাশি কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারাও কিন্তু রয়েছেন। তার কারণ এই মুহূর্তে বিল্ডিং এর অবস্থা কিন্তু অত্যন্ত খারাপ। দমকল সূত্রে যেটা আমরা জানতে পারছি যে ভেতরে প্রচন্ড হিট হয়ে আছে এবং তুমি দেখতে পাচ্ছ যে পুরো চিত্রটা আগুন অনেকটাই কন্ট্রোলে এসে গেছে। তার কারণ সাদা ধোঁয়া দেখা যাচ্ছে, তবে ভেতরের যে মাঝে মধ্যে কিন্তু আগুনের লেলিহান শিখা এখনো দেখা যাচ্ছে। তার কারণ ভেতরে যে পরিমাণ মালপত্র মজুত রয়েছে সেই মালপত্রের একদম কোর জায়গাতে দমকল কিন্তু এখনো পৌঁছতে পারেনি, ভেতরে মারাত্মক হিট থাকাতে। তবে ইতিমধ্যে ঠিক বাইরের দিকে যে পোর্শনে যে দেওয়াল রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে ফাটল দেখা গেছে। দমকল যেটা বলছে যে কোনো মুহূর্তে সেটা কিন্তু ভেঙে পড়তে পারে, এতটাই বিপজ্জনক কন্ডিশনে এখন এই পরিস্থিতি হয়ে গেছে। আশপাশের যে বাড়িটা অঞ্জন রায় তোমাকে দেখাবে, যে আরো একাধিক হাই রাইজ বিল্ডিং এখানে রয়েছে। একদম ঠিক পাশে যেখান থেকে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি সেটার ওপরে পোর্শনটা কিন্তু পুরোপুরি কাঠের এবং এই যে বাড়িটি রয়েছে অনেক পুরনো বাড়ি একদম পাশে। ফলত আগুন যদি এই বাড়িতেও ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু সেক্ষেত্রেও আগুন আরো বড় আকার ধারণ করতো। তুমি দেখতে পাচ্ছ যে পাশের বাড়ির যে প্লাস্টিকের শীট রয়েছে, অর্থাৎ যে সানমাইকারের যে তোমার জানলা রয়েছে সেগুলো পর্যন্ত বেঁকে গিয়েছে, কোনো ক্ষেত্রে গলে গিয়েছে। অর্থাৎ ডিস্টেন্স কিন্তু রয়েছে এই বাড়ির। আগুনের লেলিহান শিখা কতটা ছিল তা থেকে তুমি এ থেকেই বুঝতে পারবে যে আগুনের শিখা এতটাই বেশি ছিল যে পাশের বাড়ির প্লাস্টিকের দেওয়াল, প্লাস্টিকের যে জানলা দরজা রয়েছে সেগুলো পর্যন্ত গলে গিয়েছে বা বেঁকে গিয়েছে। এবং ইতিমধ্যে সমস্ত যারা এখানকার সাধারণ মানুষ তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক রয়েছে। তার কারণ একদম পাশাপাশি প্রত্যেকটি বাড়ি, লাগোয়া ঘিঞ্জি অত্যন্ত বাড়ি। ফলত এই বাড়িতে আগুন যদি কোনোভাবে নিয়ন্ত্রণে না আসতো তাহলে সেক্ষেত্রে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা বিপুল সম্ভাবনা ছিল। এবং দেখা যাচ্ছে যেটা যে ভেতরে দমকলের আধিকারিকেরা তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। ভেতর থেকে জল বা ওয়াটার সেখান থেকে চার্জ করা হচ্ছে। তাও কিন্তু দেখা যাচ্ছে মাঝে মধ্যে আগুনের লেলিহান শিখার ছবি আমরা কিন্তু তাও দেখতে পাচ্ছি। অঞ্জনাকে দেখাবো দোতলাতে এখনো কিন্তু আগুন রয়েছে। কিভাবে এখানে এই রকম একটি রেসিডেন্সিয়াল জায়গার মধ্যে ডেকোরেটার্স এর মাল এখানে মজুদ ছিল, যেখানে আগুন লেগে এত বড় একটা আগুন অগ্নি সংযোগের একটা ঘটনা ঘটলো বা আগুনের একটা ঘটনা ঘটলো, এইটা কিন্তু তারা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে যাদবপুর বিধানসভার যিনি বিধায়ক দেবব্রত মজুমদার তিনি এসেছেন এবং তারই নজরদারিতে কিন্তু গোটা বিষয়টি দেখরেখ চলছে যে কিভাবে এই আগুন নিয়ন্ত্রণে আসা যায়। আপনি তো স্থানীয় বাসিন্দা, কখন হলো এটা? 10টা নাগাদ হয়েছে। 10টা নাগাদ কি দেখলেন, কি হয়েছে? আমরা আসলাম, দেখলাম ধোঁয়া বেরোচ্ছে, আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়েছে। সঠিক সময়? হ্যাঁ, মিনিট 15-20 মধ্যে ওরা চলে এসছে। যারা বাড়িতে ছিলেন তাদেরকে কি সেফলি করা হয়েছে? তারা ওই সামনেই ওরা দোকানে বসে আছে। কতজন সদস্য? ওরা দুজন মা আর ছেলে থাকে। ওরা কাজ হতো? এটা মেনলি ওদের কাজ কিছুই হতো না, ওদের ভেতরে কিছু গোডাউন ছিল, কিছু মালপত্র ছিল। আশপাশে দেখা যাচ্ছে বিল্ডিং তো সমস্ত ঘিঞ্জি, এখন আগুন নেবেন? হ্যাঁ নিশ্চয়ই, এরকম ভাবে হলে পরে আমরা সবাই তো আতঙ্কিত থাকবো। ইলেকট্রিসিটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ পাশের যে একটি হাই রাইজ বিল্ডিং সেই আবাসনের যারা বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু বাইরে বেরিয়ে এসেছেন। তার কারণ একদম লাগোয়াই হচ্ছে এই যেখানে আগুন লেগেছে সেই বিল্ডিং এর একদম পাশে এবং পুরোপুরি ডেকোরেটার্সের মাল বা জিনিসপত্র, প্লাস্টিকের চেয়ার, ত্রিপল, কাপড়, যা ডেকোরেটার্সের যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো মূলত গ্রাউন্ড ফ্লোরে সেগুলো সঞ্চয় একেবারে সেগুলো স্টোর করে রাখা ছিল। সেখান থেকে আগুন কিন্তু গোটা বাড়িতে লেগে যায়। সেফলি প্রত্যেক যারা সদস্য তাদেরকে বার করে নিয়ে যাওয়া হয়েছে।
দমকল অনেকটাই যেটা বলছে যে আগুন অনেকটাই কন্ট্রোলে আসলেও এখনো কিন্তু ভেতরে বেশ কিছু জায়গাতে পকেট ফায়ার রয়েছে। আগুন ছড়ানোর কোনো সম্ভাবনা নেই এবং পাশের যে বাড়িটি সেটিও কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওপরটা তো অনেক পুরনো বাড়ি, দেখতে পাচ্ছ দোতলা পুরোটাই কাঠের, সেখানটাতে পুরোপুরি জলে ভিজিয়ে দমকল আধিকারিকের একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যাতে কোনোভাবে আগুনের শিখা এই কাঠের বাড়িতে না লেগে যায়। ফলত এই বাড়িতে যদি আগুন লেগে যেত সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ আকার ধারণ করতো। আরো একবার দেখানোর চেষ্টা করবে এই যে প্লাস্টিকের যে ফ্রেম রয়েছে, তুমি দেখতে পাচ্ছ যে কোথায় বাড়িতে আগুন লেগেছে তার থেকে অনেকটা ডিস্টেন্সে থাকা সত্ত্বেও সমস্ত কিছু সেখানকার কিন্তু জানলার ফ্রেম যেটা রয়েছে প্লাস্টিকের, ভেতরে বেশ কিছু আসবাবপত্র সেগুলো কিন্তু অনেকটাই তাপে সেটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে 4টে ইঞ্জিন ঘটনাস্থলে এই মুহূর্তে কাজ করছে। রাত্রি 10:30 কিছু পরে এখানে আগুন লাগে, দমকল সঙ্গে 5 থেকে 7 মিনিটের মধ্যে এখানে চলে আসে এবং তাদের তরফে এই মুহূর্তে পুরোপুরি চারিদিক থেকে ঘিরে তারা কিন্তু এই আগুনের নিয়ন্ত্রণে তারা কাজ করছেন। একবারে সেই আগুন নেভানোর চেষ্টা চলছে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো,